আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ডক্টর মুশাররফ ফাউন্ডেশন কলেজের ব্যবসা অনুষদের প্রথম বর্ষের সকল শিক্ষার্থীকে আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। আজ আমি তোমাদের সাথে ফিউচার ইন্ডিপেন্ডেন্স নিয়ে আলোচনা করব। প্রথম আমরা সংজ্ঞা বলি। কোনো কাজ ভবিষ্যতে সংগঠিত হয় বোঝালে ফিউচার ইন্ডিপেন্ডেন্স হয়। কোনো কাজ ভবিষ্যতে সংগঠিত হয় বোঝালে কী হয়? ফিউচার ইন্ডিপেন্ডেন্স হয়। এখানে দেখো স্ট্রাকচার দেওয়া আছে। অ্যাফার্মেটিভের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের ওয়ান প্লাস অবজেক্ট। উই শ্যাল গো টু ঢাকা টুমোরো। এখানে সাবজেক্ট হচ্ছে উই, আর এখানে শ্যাল অথবা উইল যে কোনো একটা নিয়ে আসবে এখানে। তারপরে ভার্বের ওয়ান, গো হচ্ছে কি ভার্বের ওয়ান, টু ঢাকা টুমোরো, বাকিটা হচ্ছে অবজেক্ট। তো নেগেটিভের ক্ষেত্রে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস নট প্লাস ভার্বের ওয়ান প্লাস অবজেক্ট। উই শ্যাল নট গো টু ঢাকা টুমোরো। অ্যাফার্মেটিভ নেগেটিভ মধ্যে এখানে জাস্ট পার্থক্য হচ্ছে যে ভার্বের ওয়ানের আগে নট বসবে, আর অ্যাফার্মেটিভ ক্ষেত্রে ভার্বের ওয়ানের আগে কি নট বসবে না। আচ্ছা, ইন্টারভিউর ক্ষেত্রে শ্যাল অথবা উইল প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ওয়ান প্লাস অবজেক্ট। শ্যাল অথবা উইল প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ওয়ান প্লাস অবজেক্ট। উইল ইউ গো টু ঢাকা টুমোরো? তুমি কি আগামীকাল ঢাকা যাচ্ছ? আচ্ছা, তারপরে রুল ওয়ানে দেখো ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্সের টেন্স মার্কারসমূহ হচ্ছে টুমোরো, নেক্সট, নেক্সট উইক অথবা ইয়ার, কামিং, এনসুইং, ইন দ্য ডেজ অথবা ইয়ার্স টু কাম। এই টেন্স মার্কার সমূহ থাকলে সেটি ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স হয়। আমি আবার বলছি, ফিউচার ইন্ডিপেন্ডেন্সে কিছু টেন্স মার্কার আছে, অর্থাৎ কিছু শব্দ আছে, যে শব্দগুলো দেখে তোমাদের বুঝতে হবে যে এটা ফিউচার ইন্ডিপেন্ডেন্সে আছে। সেগুলো হচ্ছে টুমোরো, নেক্সট উইক, নেক্সট ইয়ার, কামিং, এনসুইং আসন্ন, ইন দ্য ডেজ অথবা ইয়ার্স টু কাম। আচ্ছা, তারপর চলো আমরা চলে যাই ফিউচার কন্টিনিউয়াসে। ভবিষ্যৎকালে কোনো কাজ হতে থাকবে এমন বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। ভবিষ্যৎকালে কোনো কাজ হতে থাকবে এমন বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। স্ট্রাকচার দেখো, অ্যাফার্মেটিভের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। উই শ্যাল বি রাইটিং এ লেটার। উই শ্যাল বি রাইটিং এ লেটার। আমরা একটা চিঠি লিখতে থাকবো। নেগেটিভ সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস নট প্লাস বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস নট প্লাস বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। উই শ্যাল নট বি রাইটিং এ লেটার। ইন্টারভিউটির ক্ষেত্রে শ্যাল অথবা উইল প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। শ্যাল অথবা উইল প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। উইল ইউ বি রাইটিং লেটার? আমরা কি চিঠি লিখতে থাকবো? তারপরে দেখো এখানে এক্সাম্পল দেওয়া আছে, যেমন উইল হি বি ড্রাইভিং এ কার দেন, এটা কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আছে। আচ্ছা, তারপরে ফিউচার পারফেক্ট টেন্স দেখো, ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস ভার্বের থ্রি প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের থ্রি প্লাস অবজেক্ট। দে উইল হ্যাভ ফিনিশ দ্য কার। দে উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক। নেগেটিভ ক্ষেত্রে দেখো সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস নট প্লাস হ্যাভ প্লাস ভার্বের থ্রি প্লাস অবজেক্ট। They will not have finished the work. They will not have finished the work. তারপর ইন্টারভিউ দেখো, শ্যাল অথবা উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্বের থ্রি প্লাস অবজেক্ট। শ্যাল অথবা উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্বের থ্রি প্লাস অবজেক্ট। উইল ইউ হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক? তুমি কি কাজ সম্পন্ন করবে? আচ্ছা, এখানে দেখো রুল দেওয়া হচ্ছে এখানে একটা, যে ফিউচার পারফেক্ট টেন্সের টেন্স মার্কের সমূহ হচ্ছে বাই দিস টাইম, বাই দিস টাইম, বাই টাইম অথবা মান্থ অথবা ইয়ার, নেক্সট টাইম, মান্থ অথবা ইয়ার। কোনো সেন্টেন্সে এই টেন্স মার্কারগুলো থাকলে সেগুলো কী হয়? ফিউচার পারফেক্ট টেন্স হয়। তারপর হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যৎকালে কোনো সময়ের মধ্যে কোনো কাজ চলতে থাকবে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। ভবিষ্যৎকালে কোনো সময়ের মধ্যে কোনো কাজ চলতে থাকবে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়।
এখানে স্ট্রাকচার হচ্ছে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস আচ্ছা সিন্স অথবা ফর, এটা কিন্তু তোমরা যে যদি নির্দিষ্ট করে বোঝায়, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট দিন, নির্দিষ্ট বছর, তখন সিন্স। আর আর সময়ের ব্যক্তি বা অনির্দিষ্ট সময় বুঝলে তখন কী হয়, ফর বসে। আচ্ছা, তাহলে দেখো এখানে উই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 years। আমাদের কাজটি করতে থাকতে হবে 2 ঘন্টা যাবত, ভবিষ্যতের দিকে তাকিয়ে। আচ্ছা, তারপর দেখো নেগেটিভ হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস নট প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। উই শ্যাল নট হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 hours। উই শ্যাল নট হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 hours। তারপর খেয়াল করো ইন্টারভিউ দেওয়া হচ্ছে শ্যাল অথবা উইল। খেয়াল করো যে নেগেটিভে দেওয়া হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস নট প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। উই শ্যাল নট হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 hours। ইন্টারভিউর ক্ষেত্রে দেখো শ্যাল অথবা উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। শ্যাল অথবা উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। উইল ইউ হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 hours। আচ্ছা, তোমাদের এই পর্যন্ত গ্রামার টেন্স যা আলোচনা করলাম, তোমাদের মূলত এগুলো একটু বেসিকগুলো একটু মনে করে দেওয়ার জন্য এই আলোচনাগুলো। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা ইংলিশ ফার্স্ট পেপার মেন বই তোমাদের সাথে আলোচনা করব। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।